এই মুক্তিদাতা জার যাকে মানে যিনি পরিচিত ইউরোপের ইতিহাসে, তিনি আর কেউ নন, তিনি হলেন রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার। জার বলতে রাশিয়ার রাজাদেরকে জার বলা হতো। এবার এই যে দ্বিতীয় আলেকজান্ডার, তিনি মুক্তিদাতা জার ছিলেন কেন, কারণ কি, তাকে কেন এই নামে ডাকা হতো? আসলে যুগ যুগ ধরে রাশিয়াতে ভূমিদাস প্রথা চালু ছিল। ভূমিদাস প্রথা বা যেটাকে বলা হয় সার্ফড্রম, ভূমিদাস প্রথা সমগ্র ইউরোপেই চালু ছিল, তার মধ্যে রাশিয়াতে কিন্তু মানে বেশ কঠোরভাবে চালু ছিল। এবং তারপরে কি হতো, কৃষকরা দাস হিসাবে একটা দুর্বিষহ জীবন যাপন করতো, মানে একটা আনবিয়ারেবল লাইফ লিড করতো এই রাশিয়ার প্রেজেন্টরা, মানে দাস হিসাবে, স্লেভ হিসাবে। এবং তাদের মানে জমিদারেরা তাদেরকে ব্যক্তিগত সম্পত্তির মালিকানা হিসাবে, মানে জমিদারদের ব্যক্তিগত সম্পত্তির মালিকানা হিসাবে এই সমস্ত মানে কৃষক রূপে দাসেরা আর কি গণ্য হতো। মানে জমিদাররা, ল্যান্ডলর্ডরা ওদেরকে প্রাইভেট প্রপার্টি মনে করতো এই সমস্ত কৃষক বা পেজেন্টদের। তো এই দ্বিতীয় আলেকজান্ডার যখন রাশিয়ার সিংহাসনে বসেন বা তাকে সিংহাসনে বসানো হয়, এনথ্রন করা হয়, সেই সময় তিনি সিংহাসনে বসার পর তিনি বুঝতে পারেন বা রিয়ালাইজ করেন যে এই যে ভূমিদাস প্রথা, এটা ছিল রাশিয়ার অগ্রগতির পথে প্রধান অন্তরায়, মানে রাশিয়ার প্রোগ্রেস আসার ক্ষেত্রে মেন অবস্টাকেল। তাই তিনি এই প্রথা উচ্ছেদ করার জন্য, মানে এই যে সিস্টেমটা, এটাকে এভিক্ট করার জন্য তিনি বিভিন্ন আলাপ আলোচনা এবং নীতি নির্ধারণের উদ্দেশ্যে একটা কমিশন গঠন করেন। নীতি নির্ধারণ মানে বিভিন্ন পলিসি ফর্মুলেট করার জন্য একটা কমিশন অর্গানাইজ করেন। এবং অবশেষে 1861 সালে 19শে ফেব্রুয়ারি, এই বা যেটা ইংরেজি নতুন বর্ষের ক্যালেন্ডার অনুযায়ী বা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 9 মার্চ এই ডেটটাকে ধরা হয়। এই দিনে এই রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার একটি মুক্তির ঘোষণাপত্র, ইমানসিপেশন ম্যানিফেস্টো, এই জিনিসটা বা মুক্তির ঘোষণাপত্র জারি করেন। এবং যার মাধ্যমে রাশিয়ায় কোটি কোটি দাসরা দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হতে পেরেছিল, মানে এনস্লেভমেন্ট থেকে ফ্রি হতে পেরেছিল এবং তারা নাগরিক অধিকার পেয়েছিল, মানে সিটিজেনশিপ, সিটিজেন যে রাইট, এইটা কিন্তু পেয়েছিল। তাই এই যে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের এই যুগান্তকারী পদক্ষেপ বা গ্রাউন্ড ব্রেকিং স্টেপ নেওয়ার জন্যই তিনি মুক্তিদাতা জার নামে ইউরোপের ইতিহাসে পরিচিত আছে।